এখন বস্তিতে থাকি ঠিকই, কিন্তু আসলে তো আমরা বস্তির মানুষ নই। তাদের সঙ্গে আমাদের কিচ্ছুতে মেলে না লালন। কি করে তাকে বউ করে? শোনো, আমি তোমাকে একটা কথা এখনই বলে দিচ্ছি, আমার ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে তাহলে আমি ওকে ছেলে বলে মানবো না। শোন শোন শোন, দেখছিস তো সবাই আপত্তি করছে। সবাই যখন আপত্তি করছে, তুই কেমন দেখলি মেয়েটার মধ্যে যে যাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না? আমি তো দেখেছি মা, আর কি কেউ দেখেছে? তোমরা তো দেখতেও চাওনি। আমি না সবারটা বুঝতে পারছি, কিন্তু মা আমি সত্যি তোমারটা বুঝতে পারছি না। তুমি কি করে এতটা অকৃতজ্ঞ হয়ে গেলে গো? যখন ফুলঝুরি নিজে সর্বস্ব দিয়ে আমার প্রাণ বাঁচালো, তখন ও খুব ভালো মেয়ে ছিল তোমার কাছে। এখন যেহেতু বিপদ কেটে গেছে, ও খারাপ হয়ে গেল। খারাপ হয়নি লালন, আমার ভুল বুঝিস না। আমি তা বলতে চাইনি। আমি বারবার বলছি, 100 বার বলছি কথাটা, যে ফুলঝুরি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আমি তো বলছি, এখনো বলছি, ও তোর প্রাণ বাঁচিয়েছে, ও তোর জন্য প্রাণপণ লড়াই করেছে, ও আমার বাড়িতে এসে খবর দিয়েছে, সবকিছু বলছি। ও খুব ভালো মেয়ে, কিন্তু মানুষই তো মানুষের জন্য করে, তাই বলে তাকে বিয়ে করে ঘরে আনতে হবে এই কথাটা কেউ মানছে না। যখন বাড়ির বউ, সে কি যে সে কথা? তার মানে বলতে চাইছো যে তোমার ছেলের জন্য একমাত্র চড়ুই উপযুক্ত বউ? স্পষ্ট করে শুনে রাখ লালন, চড়ুই আমার ছেলের বউ হবে, এই কথাটা ভাবতেও আমার ইচ্ছেও করে না, সাহসেও আটকায়। আমি কি করবো বলতো? ওরা বাড়ি বয়ে এসে বলেছে কথাটা, তোর বাবার সঙ্গে কথা পাকা করে গেছে। আমি কি করবো? তুই যাতে ভালো থাকিস আমার তাতেই হবে, ব্যাস, আমি আর কিছু চাই না। আরে বাবা, আমার মনের কোনো ব্যাপার নেই এখানে। আমি ওকে ভালোবাসি কিনা, আমি ওকে ভালোবাসতে পারি কিনা, সেই কথাটা তো কেউ ভাবছে না। না না ভাই, তুই ফুলঝুরিকেই ভালোবাস। এই এত বড় পৃথিবীতে বিয়ে করার জন্য ফুলঝুরির থেকে ভালো হয়ে তো আর হতেই পারে না, তাই না? দেখ দিদি, তুই বিদ্রুপ করে হলেও কথাটা তুই ঠিক বলেছিস। আমি যদি বিয়ে করি, আমি ফুলঝুরিকেই বিয়ে করব, কারণ একমাত্র ফুলঝুরি আমাকে বোঝে। আমার ভেতরের আমিটা একমাত্র ফুলঝুরি বোঝে। ওর হয়তো শিক্ষা নেই, দীক্ষা নেই, ভালো করে কথা বলতে পারে না, কিন্তু ওর কাছে যে মনটা আছে সেটা কিন্তু আর কারোর কাছে নেই। আমি ফুলঝুরির রূপও দেখিনি, গুণও দেখিনি, আমি ওর ওই মনটা দেখেছি রে দিদি। আর আমার কি মনে হয় বলতো? আমার মনে হয় একটা মানুষের মনই না তার সব থেকে বড় সম্পদ। আমি আসছি। কখনো হালকা, কখনো দমক, ধুলো কণা ওড়ে জ্বালা ধরা চোখ, কেউ ভর করে ভারী কুয়াশা। দাও, বেঁচে থাকা আরো প্রশ্রয় দাও ছেলেকে। দেখলে তো, এখন ও নিজে যা ঠিক করবে সেটাই হবে, সেটাই। না খেয়ে কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করলাম, এত আদর সত্যে রাখবার চেষ্টা করলাম, এখন আমাদের কোনো দাম নেই, কোনো দাম নেই। ওর জীবনও নিজে ঠিক করবে, নিজে, আমাদের কোনো দাম নেই। শোনো লালনের, ওই ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে তাহলে যেন এ বাড়িতে না আসে, আর যদি সেই বাড়িতে আসে আর তুমি যদি সে মেয়ে মেনে নাও, তাহলে কিন্তু আমি সেদিনই এই বাড়ি ছাড়বো। এত কথা আমায় বলছো কেন? আমায় কেন বলছো? আমি যেন লালনকে বলেছি যে তুই ফুলঝুরিকে বিয়ে কর। দেখলে তো মা, দেখলে? হ্যাঁ, দেখলে মা কিরকম ডেঞ্জার মেয়ে? তুমি দেখলে আমার ভাইটাকে একবারে হাতে করে নিয়েছে। প্রথম দিন
প্রথম দিন ওই মেয়েটাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম, ওই জন্য আমি ওকে দু চোখকে দেখতে পারি না। শয়তান, ঘাঘু শয়তান একটা। ওই জন্য নিজের বিয়েটাকে ভেঙে দিল। হ্যাঁ, বদমাইশ মেয়ে কোথাকার। বুঝলি লালন, বরদা যাবে তোর সঙ্গে, বরকর্তা। আমিও যাব। ও ছাতন, 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 আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, ঠিক। কোথাও যাবে না তুমি মিনি। সব সময় আগবাড়ি এত কথা কেন বলো? তুমি ফুলঝুরির সাথেই যাবে, ফুলঝুরি গেলে তবে তুমি যাবে। ও দাম্মি, ও দাম্মি, দেখেছো তো? দেখেছো কেমন করছে, দেখেছো? তুমি আমার কথা শোনো, শোনো, তুমি তো গাড়িতে উঠে তোমার বমি পায়, হ্যাঁ, যদি বমি করে ফেলো আর সেটা থাকবে বরের গাড়ি, বরের পাশেই তুমি বসে থাকবে, সেটা কি ভালো দেখাবে মা? তুমি তুমি ফুলঝুরির সঙ্গে যেও। ঠিক আছে, যাবো না। ভালো হয়েছে বাবা। লালন, তোমার গাড়ি আমি কখনো চড়বো না গো, চড়বো না। আরে মিনি দিদি, গাড়িটা তো আমার নয়। আমার যেদিন গাড়ি হবে আমি সবার সামনে বলছি, সবার আগে আমি মিনি দিদিকে চড়াবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি তোমার গাড়িতে যাব না, যাও, হয়েছে? হ্যাঁ, আমি তোমার গাড়িতে যাবই না। হ্যাঁ, আমি ফুলঝুরির সাথেই যাব, তোমার গাড়িতে আমি চড়বই না, যাও। আরে বাবা মিনি দিদি, গাড়িটা কি আমার বলো? তুমি তো এত কিছু বোঝো, এইটুকু বুঝতে পারছো না? এই গাড়িটা তো আমার নয়, এই গাড়িটা তান দাদার। সেই গাড়িটা আমি চালাই, এটা আমার চাকরি। আচ্ছা শোনো, আমি যেদিন নিজের গাড়ি কিনবো সেদিন তোমাকে নিয়ে অনেক দূরে বেড়াতে যাব। প্রমিস করো। হ্যাঁ, হ্যাঁ, ও বাবা, একেবারে প্রমিস করো? কেন, ও তো ঠিকই বলেছে, বলো, প্রতিজ্ঞা করো তুমি। মেয়ের এদিক নেই ওদিক আছে, আবার বলে প্রমিস করো। হ্যাঁ, বলো গো মা। চুরুই বলে, কাবুল বলে, সবাই বলে প্রমিস করো। প্রমিস করো। ঠিক আছে, আমি প্রমিস করছি মিনি দিদি, যেদিন আমার নতুন গাড়ি হবে, নিজের গাড়ি হবে, সেদিন আমি তোমাকে নিয়ে অনেক দূরে বেড়াতে যাব। আর ফুলঝুরি, ফুলঝুরিকে নেবে না? হ্যাঁ মিনি দিদি, নেব তো, সবাইকে নিয়ে যাব। লালন, তুমি যেদিন গাড়ি কিনবে আমরা কিন্তু সবাই তোমার গাড়িতে চড়ে যাব। কোথায় যাব বলো তো? সমুদ্রে যাব। সমুদ্রে নিয়ে যাবে আমাদের, তোমার গাড়ি করে আমরা সবাই যাব, কিন্তু নিয়ে যাবে তো? কি যে বলো বড় মামি, এরকম দিন যদি কখনো আসে আমি ধন্য হব। কি বলে দেখো ছেলেটা। এই লালন, লালন, আমরা সমুদ্রে যাব। কি মজা হবে, কি মজা হবে। লালন, লালন, তুমি কবে গাড়ি কিনবে লালন? আরে দাঁড়াও, গাছে কাঁঠাল কোপে তেল। ও বাবা, বাবা, শোনো না, শোনো, বলছি কি, এই গাছে কাঁঠাল গোপে তেল, এটার মানে কি বাবা? আসলে আরো কয়েকদিন পরে কিনবে তো, তাই বলছে। হবে লালন, হবে, সব হয়ে যাবে। এই তো সবে গান টান গেয়ে নাম করছিস, এরপরে আস্তে আস্তে টাকা হবে, তারপরে সব হবে। হ্যাঁ, সব হবে রে, সব হবে। সৎভাবে টাকা রোজগার করছিস, দেখি সব হবে। ও দিদা, তাহলে আসি? আসছি ছোট মামু, আয়, সাবধানে বড় যাস। মামু, বড় মামি, সবাই আসি। চলো, এলাম সবাই। কি ব্যাপার? আর তুমি কোথায় যাচ্ছ? তোমরাই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। আমি এতদিন জানতাম যে কুকুরকে লাই দিয়ে মাথায় তোলে, আর আজকে তুমি বলছো ফুলঝুরিকে এই বাড়িতে লাই দিয়ে মাথায় তোলা হচ্ছে। তার মানেটা এই দাঁড়াচ্ছে যে তুমি ফুলঝুরিকে কুকুরের সঙ্গে তুলনা করছো। দেখ, তুমি ফুলঝুরিকে সম্মান দিতে চাও না, ঠিক আছে, কিন্তু সবার সামনে এভাবে অসম্মান করো না।